অবশেষে মেঘার আসল পরিচয় জেনে চমকে গেল কুসুম। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় ইন্দ্রাণী গাঙ্গুলি বছরের প্রথম দিনেই চলে গেছিল মন্দিরে। সেখানে গিয়ে অনাথাশ্রমের বাচ্চাদেরকে অনেক কিছু দিতে থাকে। তার মাঝখানেই একজন বয়স্ক ভদ্রমহিলা এসে বলে, আমাকে কিছু দিবি না? ইন্দ্রাণী গাঙ্গুলি বলে, কেন দেব না, এটা তোমার জন্য। ঠিক সেই মুহূর্তেই ইন্দ্রাণী গাঙ্গুলিকে সেই বয়স্ক ভদ্রমহিলা ওয়ার্নিং করতে থাকে আর বলে, তোরা তোদের রক্ষা কবচকে নিয়ে আসিসনি, সবাই তোরা শেষ হয়ে যাবে এখানে, তাড়াতাড়ি এখান থেকে চলে যা। কিন্তু ইন্দ্রাণী গাঙ্গুলি বুঝতে পারে না ঠিক কী বলতে চাইল। অন্যদিকে দেখা যায় দুলাল কুসুমের মাথায় মেরে কুসুমকে অজ্ঞান করে দিয়েছে। এরপর যখন কুসুমের জ্ঞান ফেরে, কুসুম কি করবে বুঝে উঠতে পারছে না। অন্যদিকে ঈশান, আয়ুষ, ইন্দ্রাণী গাঙ্গুলি যখনই বাড়ির পথে রওনা দেবে তখনই চলে এসেছে দুলাল। দুলাল এসে প্রথমে বলে, আজকে নাকি ম্যাডামের অনেক বড় বিপদ, তাই আমি ছুটে চলে আসলাম। কিন্তু এসেই ইন্দ্রাণী গাঙ্গুলির মাথায় বন্দুক তাক করে ধরে। আর এটা দেখার পরে সবাই অবাক হয়ে গেছে, আয়ুষ আর ঈশান। তখনই আয়ুষ বলে, আমাকে কুসুম বারবার করে বলেছিল, কিন্তু আমি ওর কথা শুনিনি। এখন বুঝতে পারছি কুসুম এই কথাগুলো কেন বলেছিল। তখনই দুলাল বলে, একদমই তাই, আপনি যদি ওর কথাগুলো শুনতেন তাহলে হয়তো আজকের দিনটা আপনাকে আর দেখতে হতো না। কিন্তু কি করা যাবে বলুন, আপনি যেহেতু শোনেননি তাই এইটুকু তো আপনার জন্য করতেই পারি। এরপর ইন্দ্রাণী গাঙ্গুলিকে মারবে বলে হুমকি দিতে থাকে। কিন্তু ইন্দ্রাণী গাঙ্গুলি বলে, আয়ুষ আর ঈশান, তোমরা কেউ এগোবে না, সরে যাও, আমার যা হবার হোক, কিন্তু তোমাদের গায়ে যেন একটাও আঁচ না লাগে। ঠিক সেই মুহূর্তেই চলে এসেছিল মেঘা। মেঘা এসে দুলালকে সরিয়ে দিয়ে ইন্দ্রাণী গাঙ্গুলিকে বাঁচিয়ে দেয়। তারপর দুলালকে বেধড়ক মারতে শুরু করে আয়ুষ। ঈশান তখন বলে, ভাইদা কি করছিসটা কি, ছেড়ে দে ভাইদা, এরকমটা করিস না, ও তো শেষ হয়ে যাবে। তখনই আয়ুষ বলে, শেষ হয়ে যাক, ওর এত বড় ক্ষমতা যে ও আমার মায়ের গায়ে হাত তুলতে চায়, আজকে ওকে আমি শেষ করেই ফেলবো। এরপর কুসুমও চলে এসেছে। কুসুম এসে বলে, মারুন ছোট সাহেব, ওর মারই প্রাপ্য, ওকে আমি বারবার করে বুঝিয়েছিলাম কিন্তু ও আমার কোনো কথা শোনেনি, আজকে একদম উচিত শিক্ষা হয়েছে ওর। তখনই ইন্দ্রাণী গাঙ্গুলি বলে, কুসুম তোমার মাথায় কি করে চোট লাগলো, তোমার তো কপাল থেকে রক্ত পড়ছে। তখনই কুসুম সবটা খুলে বলে আর বলে, এই লোকটাই তাকে মেরেছে। এরপর এটা শোনার পর আয়ুষ তো আরোই মারতে থাকে দুলালকে। ঈশান বলে, ছেড়ে দে ভাইদা, তুই এরকমভাবে মারিস না। এরপর পুলিশ অফিসার এসে গ্রেপ্তার করে নিয়ে যায় আর বলে, চিন্তা করবেন না স্যার, এই কেসটা আমি নিজে হ্যান্ডেল করব। দুলাল গ্রেপ্তার হয়ে যায়। তারপর মেঘাকে দেখার পরে ইন্দ্রাণী গাঙ্গুলি এগিয়ে যায় আর বলে, তোমার জন্যই আজকে আমি প্রাণে বেঁচে উঠেছি, তুমি যদি না থাকতে, না আসতে, তাহলে হয়তো আমি বাঁচতে পারতাম না। ঠিক তখনই মেঘা বলে, আমাকে এরকম বলবেন না, মানুষ হয়ে মানুষের বিপদের দিনে পাশে দাঁড়াবো, এটাই তো একটা স্বাভাবিক ব্যাপার, তাই নয় কি? ইন্দ্রাণী গাঙ্গুলি বলে, ম্যাগাজিনে তোমার ছবি বেরিয়েছিল তাই না? মেঘা বলে, একদমই তাই। আন্টি আপনি ঠিক আছেন তো? তখনই ইন্দ্রাণী গাঙ্গুলি বলে, আমি একদম ঠিক আছি, তুমি ঠিক আছো তো? তখন মেঘা বলে, হ্যাঁ আমি ঠিক আছি। বছরের প্রথম দিনে মন্দিরের দর্শন করতে এলাম মায়ের, আরেক মায়ের সাথে দর্শন হয়ে গেল। এরপর মেঘার সাথে ভালো করে আলাপ জমাতে চায় ইন্দ্রাণী গাঙ্গুলি। আর মেঘা তখন বলে, আমি আপনার বাড়িতে আসবো, এটা আপনি কি বলছেন? প্রথম দেখাতেই আপনার বাড়িতে যেতে পারবো, এটা আমি ভাবতেই পারিনি। ইন্দ্রাণী গাঙ্গুলি বলে, আজ তুমি ছিলে বলেই আমি প্রাণে বেঁচে গেলাম, আর তোমাকে ইনভাইট করব না বাড়িতে, সেটা কি হতে পারে? তুমি কিন্তু অবশ্যই আসবে মেঘা। মেঘা বলে, ম্যাডাম আপনি যখন বলেছেন যেতে তো আমাকে হবেই। এরপরেই দেখা যায় আয়ুষ মেঘাকে ধন্যবাদ জানায়। এরপর সবাই যখন বাড়ি চলে যায় তখনই কাকিমণি বলে, মেয়েটা কিন্তু খুবই দেখতে সুন্দর, স্মার্ট আছে, ভালো পড়াশোনাও জানে, আমাদের আয়ুষের সাথে কিন্তু ভালোই মানাবে, কি বলো দিদি? তখন আয়ুষ বলে, কাকিমণি তুমি যে কি বলছো না সেটাই আমি বুঝে উঠতে পারছি না। এরপরেই এটা শুনে কুসুমের মনটা একটু খারাপ হয়ে যায়। তখন কাকিমণি বলে, কী হলো কুসুম, আয়ুষের বিয়ের কথা শুনে তোমার মনটা খারাপ হয়ে গেল কেন? কুসুম মনে মনে ভাবে, যদি ছোট সাহেব ওই মেয়েটাকে বিয়ে করে সুখে থাকতে পারে তাহলে আমি বা এত কষ্ট পাবো কেন? আমার মনে হয় মেনে নেওয়াটাই উচিত। এর মধ্যেই চলে এসেছে মেঘা। মেঘাকে দেখে ইন্দ্রাণী গাঙ্গুলি তো খুবই খুশি হয়ে যায় আর বলে, তুমি এসেছো, খুব ভালো লাগছে। শোনো না, তুমি
কি খাবে বলো। তখনই মেঘা বলে, না না, আমি কিছু খাবো না। এরপর দুজন লোককে ভেতরে আসতে বলে, আর তারা একটা সুন্দর জিনিস নিয়ে আসে, কিন্তু সেটা এখনো পর্যন্ত কাপড় দিয়ে ঢাকা দেওয়া। ইন্দ্রাণী গাঙ্গুলি বলে, এসব আবার কি এনেছো মেঘা? মেঘা বলে, প্রথমবার আলাপ হলেও কিছু দেবো না তা কি হতে পারে? খুব সুন্দর একটা জিনিস নিয়ে এসেছি, মানে আমার তো খুবই সুন্দর লেগেছে। যদি আপনার ভালো লাগে তাহলে আমারও খুব ভালো লাগবে। এরপরই যখন কাপড়টা সরিয়ে দেয়, খুব সুন্দর একটা পেন্টিং এনেছে, যা দেখার পর বাড়ির প্রত্যেকেরই খুবই পছন্দ হয়। কাকিমণি তখন বলে, এই পেন্টিংটা নিশ্চয়ই খুবই দামি। তখনই মেঘা বলে, আরে বাবা, উপহার কি কখনো টাকা দিয়ে মূল্য বিচার করা যায়? আমার পছন্দ হলো, আমার তো মা নেই, তাই ভাবলাম যদি ইন্দ্রাণী আন্টির ভালো লাগে তাহলে আমারও খুব ভালো লাগবে। ম্যাডাম তখন বলে, আমার তো খুব পছন্দ হয়েছে, দারুণ হয়েছে জিনিসটা, একদম চোখ সরানো যাচ্ছে না। এর মাঝখানেই কুসুমকে চা করে নিয়ে আসার জন্য বলে ইন্দ্রাণী গাঙ্গুলি। কুসুম তখন বলে, আমি এক্ষুনি যাচ্ছি। এরপর সবাই মিলে কথা বলতে থাকে। তার মধ্যেই কুসুম চা করে নিয়ে চলে এসেছে। ইন্দ্রাণী গাঙ্গুলি বলে, নাও চাটা খেয়ে নাও। এরপর যখন চায়ে চুমুক দেয়, মেঘা তখন বলে, কিছু মনে করো না কুসুম, চাটা আমার ঠিক ভালো লাগছে না খেতে। এরপরেই ইন্দ্রাণী গাঙ্গুলি বলে, কুসুম চা যখন ভালো লাগেনি, কুসুম তখন বলে, তাহলে আমি এক কাজ করি দেবীমা, আমি বরং ওনার জন্য একটু কফি বানিয়ে আনি। কিন্তু মেঘা বারণ করে আর বলে, না না, আমার কফি লাগবে না। অনুশ্রী বলে, তাহলে আমি চা বানিয়ে দিই। এরপরেই তখন মেঘা বলে, না না, আমি নিজেরটা নিজে করে নিতে পারবো, যদি আপনারা পারমিশন দেন তবে। তখনই অনুশ্রী বলে, নিশ্চয়ই, রান্নাঘরটা ওইদিকে বলার আগেই মেঘা ওইদিকে চলে যায়। এমনকি রান্নাঘরে কোথায় কি আছে সব কিছুই নিজে একেবারে তাড়াতাড়ি করেই খুঁজে বার করে ফেলছে মেঘা, যা দেখার পর অনুশ্রী আর কুসুম দুজনেই অবাক হয়ে যায়। তখনই অনুশ্রী বলেই ফেলে যে, মেঘা, দেখে মনে হচ্ছে যেন তুমি এই বাড়িতে প্রথম না, আগেও এসেছো। পটপট করে জিনিসগুলো তো কি সুন্দর বার করে ফেলছো, এটা কি করে সম্ভব? মেঘা বলে, কোনো রকমে কাটানোর চেষ্টা করে আর বলে, আসলে রান্নাঘর তো সব একই রকম হয়, কোথায় কোন জিনিসটা থাকে এটা একটু গেস করে নিলে বোঝাই যায়। কিন্তু কুসুমের সন্দেহ বাড়তে থাকে, কারণ মেঘা যেভাবে হুট করে গাঙ্গুলি বাড়িতে ঢুকে পড়েছে সেটা একদমই ভালো লাগে না কুসুমের। তার উপরে আবার আয়ুষের সাথে বিয়ের কথাবার্তা হচ্ছে, তাই কুসুম ঠিক করে যে এই মেঘার আসল যে পরিচয় সেটা জেনেই তবে ছাড়বে। কিন্তু মেঘা এমনি এমনি আর গাঙ্গুলি বাড়িতে আসেনি, সেও রিভেঞ্জ নিতে রীতিমতো এসেছে গাঙ্গুলি বাড়িতে। এরপর কুসুম ভাবে খোঁজ নিতে হবে এই মেয়েটার, কেন এই মেয়েটা এইভাবে বাড়িতে হুট করে আসলো, আর সব কিছু আগে থেকেই কী করেই বা জানছে। আর বোঝাই যাচ্ছে হঠাৎ করে সে এসেছে রিভেঞ্জ নিতে, তাহলে কি দেবলীনারই কেউ হয় এই মেঘা, যে কিনা দেবলীনার হয়ে বদলা নিতে এসেছে এই গাঙ্গুলি বাড়িতে?